আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি আমাকে ভালোভাবে শুনতে পান এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা সে বিষয়টাকে আমাকে একটু জানান মেসেজ বক্সে মেসেজ করে, কারণ কেউ কথা বলতে পারবেন না। এটি সবাই আমাকে মেসেজ করুন যে স্যার ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছি এবং আপনার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছি। ওকে, ওকে, ফাইন। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা গতকালকে রাত্রে ক্লাস করেছিলাম, আজকে দিনে ক্লাস, সেই ক্লাসটাই কন্টিনিউয়াস করা হবে, ধারাবাহিকভাবে নিয়ে যাওয়া হবে। আমরা গতকালকে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা এবং প্রোফাইল ইউআরএল এবং সেই সাথে ফ্রিল্যান্সার ডিটেলস ফর্মটা ফিল আপ করে কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব আমরা যে গতকালকে অ্যাকাউন্টটা খুললাম বা প্রোফাইলটা খুললাম সেটা কিভাবে এডিট করে একটু সুন্দর করতে হয় সেটা আমরা দেখব। ওকে, তো চলুন সরাসরি আমরা সেই অ্যাকাউন্টে চলে যাই। আমি গতকালকে যে অ্যাকাউন্টটা দেখিয়েছিলাম সেই অ্যাকাউন্টে চলে যাই, তাহলে আমার জন্য সুবিধা হয় আপনাদের দেখানোর জন্য। আমি এখানে আসলাম, এখানে আসার পরে iQuery.com লিখবো। iQuery.com লিখে iQueryতে ঢুকে যাব আমার যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে। এই যে দেখেন আমি অলরেডি আমার অ্যাকাউন্টে ঢুকে আসছি, কালকে যেহেতু এখানে ছিল, তাহলে সরাসরি আমি এই যে অ্যাকাউন্টে ঢুকে আমার ড্যাশবোর্ডে চলে যাব। হ্যাঁ, সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে যাব। এইরকম ড্যাশবোর্ড আসবে আপনার যখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে, আপনি যখন মেইল দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে এরকম আসবে, এরকম দেখাবে। হ্যাঁ, ড্যাশবোর্ড দেখাবে, দেখানোর পরে ড্যাশবোর্ডের এই যে বাম পাশে চলে আসবেন, এই যে প্রোফাইল যে অপশন আছে এই প্রোফাইলটাতে আসবে। আমরা একটু আজকে প্রোফাইলটাকে সাজাবো, কিভাবে সাজাই সেটা দেখুন। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন ধরো, যখন আমি প্রোফাইলে ক্লিক করলাম তবে এডিট প্রোফাইল আসলো, প্রোফাইলে আসার পরে দেখেন এখানে ফিচার্ড একটা ইমেজ চাচ্ছে, তাই না? দেখেন ফিচার্ড ইমেজ। এর আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম ফিচার্ড ইমেজ লাগবে, আপনার পূর্ব প্রস্তুতি হিসাবে কি কি লাগবে সেটা কিন্তু আমরা দেখিয়েছিলাম। ফিচার্ড ইমেজ এবং প্রোফাইল, এই যে প্রোফাইল ইমেজ, ফিচার্ড ইমেজ লাগবে। প্রোফাইল ইমেজ হবে কত সাইজ, কালকে কিন্তু এটা দেখিয়ে দিয়েছি, 300 x 375 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। আর ফিচার্ড ইমেজ থাকবে 850 x 638 পিক্সেল। হ্যাঁ, ইঞ্চি না কিন্তু পিক্সেল, একটু খেয়াল রাখবেন। আমি এটা স্লাইডে লিখে দিলাম যাতে করে আপনারা সমস্যায় না পড়েন, একটু খেয়াল রাখবেন সবাই। তো এই প্রোফাইল ইমেজগুলো এবং ফিচার্ড ইমেজগুলো আমরা কি দিয়ে বানাবো? আমরা জানি সবাই আমরা ক্যানভা শিখেছি, আমরা সরাসরি ক্যানভাতে চলে যাব। জাস্ট ক্যানভাতে আসলাম, এটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করা যায়, এটা কোনো পেইড অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। এখানে আসার পরে প্রথমে আমি লিখবো কি, প্রোফাইল ইমেজ অথবা এই যে ক্রিয়েট ডিজাইন থেকে আমি আমার যে সাইজটা দেওয়া আছে, প্রোফাইলে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবে, কাস্টম ডিজাইনে চলে আসবো। কাস্টম আসার পরে আমাদের যে প্রোফাইল সাইজ ছিল 300 x 375, সেই সাইজটা এখানে দিলাম। পিক্সেল এসে যেখানে পিক্সেল আছে এখানে চারটা পাওয়া যায়, একটা দিব শুধু পিক্সেল, পিক্সেলে থাকবে ক্রিয়েট ডিজাইন। ওকে, তাহলে এখানে নতুন করে সুন্দর করে ডিজাইন তৈরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এটা একটা প্রোফাইল ইমেজ। আমি যদি চাই আমার ছবিটাকে এখানে অ্যাড করে দিতে পারো, অথবা আমি যদি না চাই সেক্ষেত্রে কি করব, আমি আমার পছন্দ মতো যে কোনো একটা লোগো ডিজাইন করে এখানে দিতে পারবো। ঠিক আছে, ওকে। আমি চাইলে তাহলে এখানে লোগো দিই, অথবা আমি আমার নাম দিয়ে লোগো বানাইতে নিতে পারবো, লোগো ডিজাইন করে নিব। এখানে আসুক, আরো এখানে দুই একটা আসে কিনা। আমরা ডিজাইনে আসবো, ডিজাইন আসার পরে লিখবো লোগো। ঠিক আছে, বিভিন্ন ধরনের লোগো আগে থেকে করা থাকে, সেখান থেকে আমরা একটা নিয়ে নিব। এখানে কেন আসতেছে না বুঝতেছে না। এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়েও দরকার নাই, আমরা একটা আগে থেকে নিজেদের মতো করে একটা লোগো বানাই। ঠিক আছে, লোগো বানাই, আবারও দেখি লোগো পাওয়া যায় কিনা। যদি লোগো পাওয়া যায় সেটা ভালো। ডিজাইনের ভিতরে ক্লিক করতে হবে, আসার পরে যে ডিজাইনে ক্লিক করবেন, ডিজাইনের পরে এই যে নেম লোগো, দেখেন অনেক লোগো পাওয়া যাবে। ঠিক আছে, প্রচুর লোগো পাওয়া যাচ্ছে, এখান থেকে চলে আসেন। আপনি আপনার পছন্দ মতো নেইমের লোগো দেন, অথবা অন্য কিছু দেন। নেইমের লোগো না হয়ে অন্য কোনো লোগো দিতে পারেন। আবারও লোগোর ভিতরে যাই, লোগোর ভিতরে দেখেন বিজনেস লোগো বা নেইম লোগো, মিনিমাল লোগো, দেখেন কত ধরনের লোগো আছে। হ্যাঁ, আপনি যেটা চান সেটাও দিতে পারেন। ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ড লোগো আছে, কোম্পানির লোগো। আমরা এটা একটা নিই। হ্যাঁ, এরকম একটা দেখে নেই, নিয়ে এটাকে বানিয়ে ফেলবো। ঠিক আছে,
আমরা ওখানে নিজের মতো করে বানাবো। ধরেন এটা নিলাম, এই যেটা নিলাম, এটাকে নিলে এটা ফ্রি আছে। এটা আমি চাইলে আমার নাম দিয়ে এখানে লিখতে পারি। আমার নাম কি ছিল, ওখানে নামটা দেখে নেবেন, রাহবার, রাহবিয়ার, রাহবার। হ্যাঁ, পরেরটুকু কি ছিল, সরি একটু দেখে নিই এখানে কি ছিল, বেস্ট টি শার্ট, তাই না? আমি এখানে আমার নামটা দিয়ে দিব, এখানে এইটুকুতে দিই, আর এই রাহবার, টি শার্টের জায়গায় দিই নিজাম, এই যে এটা নিজাম। ঠিক আছে, আমি আর নামটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি লোগো বানিয়ে নিলাম। ঠিক আছে, সুন্দর করে একটু যদি টান দিকে বড় করা যায়, আমি আমার মতো বড় করে নিলাম। ওকে ফাইন। নিচে ব্যাকগ্রাউন্ড আছে একটা, থাক। ব্যাকগ্রাউন্ড না থাকলেও অসুবিধা নেই, আমি চাইলে এই যে এখানে এটাকে আমি দরকার হলে আরেকটা সংখ্যা দিলাম, আর এন দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটাকে চেপে ধরে আমরা গ্রুপ করে নিই যাতে করে আমার জন্য সুবিধা হয়। তাহলে জাস্ট এটাকে তুলে দিই, এটা ভালো লাগতেছে না আমার কাছে, এইটুকু করে ডাউনলোড করে নিব। ওকে, আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিলাম। যদি কোনো সাউন্ড কম শোনা যায়, সমস্যা থাকে, অবশ্যই আমাকে মেসেজ করবেন। আচ্ছা, এটা হলো আমার কি, এটা লোগো বা প্রোফাইল পিকচার। এরপরে আবার হোমে চলে যাব, হোমে ক্লিক করে আবার ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইনকে ফিচার্ড ইমেজ বানাবো। ফিচার ইমেজ 850 ইন্টু 638 সাইজ দিব, নিয়ে ক্রিয়েট ডিজাইনে যাব। এখানে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন তৈরি করে নিব। ঠিক আছে, যে ডিজাইন দিয়ে বোঝা যাবে এটা আমি রাহবার নিজাম নীল, বা আমার নামটা বোঝাবে। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, চাইলে আপনি এই ধরনের সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন। ঠিক আছে, এটাকে জাস্ট আমি কপি করে এখানে এনে বসলাম। আমি এগুলো সব তুলে দিব, এগুলো আমার দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। আমি জাস্ট এখানে কল টু ফাইল ডেট, এখানে আমি আমার নামটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই জায়গায় আমি আমার নাম্বারটা দিতে পারি 01816315936, অথবা এখানে আমি দিতে পারি 01534311934। আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। অথবা আমি আমার ইয়েটাও দিতে পারি, ওয়েবসাইটটা থাকলে ওয়েবসাইট এখানে দিতে পারি। ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটে দিলাম, এবং আমার একটা ছবি এখানে দিব। কি লিখলাম, রামটা লিখে দিব। ঠিক আছে, এখানে আমি আমার নামটা লিখে দিই। ঠিক আছে, রাবার নামটা একটু বড় হয়েছে, নিজামটা ছোট হয়েছে, এটাকে একটু বড় করে দিই, টেনে জাস্ট একটু বড় করে দিই। কন্ট্যাক্ট মি লিখে দিলাম, কন্ট্যাক্ট মি। জাস্ট এটুকু দিয়ে আমার এটা শেষ। আমার এখানে একটা ছবি নিয়ে এসে দেখি এখানে পাওয়া যায় কিনা। যদি ছবি থাকে তাহলে ভালো। এখানে আমি ছবি আনতে হবে, যে আপলোড থেকে, এখানে ক্লিক করে এই যে আপলোড থেকে ছবি আনতে হবে, আপলোড ফাইলস। এখানে কোনো ছবি থাকলে ছবি, না হলে অন্য জায়গায় যদি কোথাও ছবি পাওয়া যায় সেই ছবিটা নিয়ে আসবো। ঠিক আছে, আমি যখন এই ছবিটা এখানে দিব, জাস্ট এই ছবিটাকে ধরে আমি এখানে বসিয়ে দিতে পারবো। ঠিক না, সুন্দর হলো না? ওকে, দেখেন। এরপর আমি এটা ডাউনলোড করব জেপিজি ফাইল, পিএনজি না, জেপিজি আকারে নিব। নিয়ে জাস্ট এখানে যদি ফ্রি অ্যাকাউন্ট, এটা কোয়ালিটি বাড়ানোর কোনো সুযোগ নেই। প্রো অ্যাকাউন্টে কোয়ালিটি বাড়ানো যায়। আপনার প্রো অ্যাকাউন্ট ইউজ করলে কোনো সমস্যা নেই, না করলে কোনো সমস্যা নেই। আমার দুইটা ছবি হয়ে গেলো। এখন আমি আমার অ্যাকাউন্টে চলে আসবো। অ্যাকাউন্টে চলে আসছে, দেখেন এই যে ফিচার্ড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার যেই ইমেজটা আছে, যে ফিচার্ড ইমেজ যেটা ছিল, এটাকে এখানে ডাউনলোড করে নিলাম, ওখানে অ্যাড করে নিলাম। ওকে ফাইন, ব্রাউজ করে নিয়ে আসলাম। ওকে, দেখেন এখানে চলে আসে। এরপর নাম এখানে দেখেন, ফুল নেম, আমি নামটা যদি ভুল থাকে ঠিক করে দিই, আহবার নিজাম আমার নাম। আমি এখানে দিলাম জব টাইটেল, আমি জব টাইটেল ডিজিটাল মার্কেটার, আমি দিয়ে দিব ডিজিটাল মার্কেটার, আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে প্রোফাইল ইউআরএল, আমরা বলেছিলাম প্রোফাইল ইউআরএল যা থাকবে তাই, এখানে চেঞ্জ করার কিছু দরকার নাই, এখানে হাত দেওয়ারও দরকার নাই। ডান পাশে দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরিতে দিলাম কন্টেন্ট রাইটিং, আমি দিয়ে দিলাম। এবার ফ্রিল্যান্সার টাইপ, এই যে দেখেন এগুলো ক্লিক করলে চলে আসবে অটো, এই যে এরকম তীর দেওয়া চিহ্ন দেওয়া থাকবে, আপনি ক্লিক করলে পেয়ে যাবেন। বললাম যে আমি ফ্রিল্যান্সার ইন্ডিপেন্ডেন্ট, আমি কারোর উপর নির্ভরশীল না। ইংলিশ লেভেল, আমি ভালো ইংলিশ জানি, সেজন্য বলবো ফ্লুয়েন্ট।
আপনি যদি কম জানেন তাহলে বেসিক দিবেন, আরো কম আরেকটু ভালো জানলে কনভারসেশনালে দিয়ে দিবেন। আমি ভালো জানি তো ফ্লুয়েন্ট দিলাম। লোকেশন আমার ঢাকা বাংলাদেশ, আমি দিয়ে দিলাম বাংলাদেশ। ফুল অ্যাড্রেস দিয়ে দিবে এবার, হ্যাঁ ঠিক আছে। আমি লিখলাম উত্তর বাড্ডা, অথবা আমার যে ঠিকানা আছে সেটা দিয়ে দেবো, শাহবাগ ঢাকা। আপনি আপনার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। ইমেল এটা অটো নিয়ে নেবে, আপনাকে চেঞ্জ করার কিছু নেই। ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে দেবেন, 01534 311 934। আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যেটা আপনার হাতে থাকবে সবসময় আপনি ইউজ করে সেটা দিবেন। আওয়ার রেট এর অর্ডার চলে আসবে। জেন্ডার আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, অথবা চাইলে কোনোটা নাও দিতে পারেন। আমি ছেলে মানুষ, ছেলেটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থ এখান থেকে অবশ্যই দিতে হবে। দেখেন 18 বছরের না হলে কিন্তু আপনি দিতে পারবেন না, তাই না? আমি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিই। আমি এখানে দিলাম 2006 সালের 31শে জুলাই দিয়ে দিই। 31 জুলাই, এই যে জুলাই মাস আসলাম, তারপর এখানে বসে গেল, ঠিক আছে। এরপরে ডেসক্রিপশন কি, আমি আমার বর্ণনা এখানে লিখে নিতে পারবো। আমার এত লেখার এত সময় নেই, আমি জাস্ট খালি লিখবো আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ভালো ভাবে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি। ওকে, এটুক দিলাম। দেওয়ার পরে আর ডিসক্রিপশন আমার দরকার নাই, মিডিয়া দরকার নাই, গ্যালারিতে এখানে কোনো কিছু দেবো না, রিজুম টিজুম কিচ্ছু অ্যাড করার দরকার নাই, এখানে কোনো ইন্ট্রোডাকশন কিচ্ছু দরকার নাই। এডুকেশন লেভেল আপনি চাইলে দিতে পারেন, এখানে একটা এডুকেশন লেভেল একটা যোগ দেন। বলেন আপনি যদি মনে করেন আপনি বিকম পাস করেছেন তাহলে লেখেন বিকম, ইংরেজিতে লিখতে হবে বিকম অনার্স বা মাস্টার যেটাই হোক, আপনি সেটা এখানে লিখে দিতে পারেন, কোনো সময় নেই। বিকম ব্র্যাকেটে HONOURS, বিকম অনার্স অ্যাকাউন্টিং বা যেটাই হোক আপনি দিয়ে দিলেন। একাডেমি যেটাতে পাস করেছেন, মনে করেন আমি ঢাকা সিটি কলেজ, আপনি সেটা দিতে পারেন। ইয়ার ধরেন আপনি কত দিবেন, 2023 সাল দেন। ডেসক্রিপশন দরকার নাই, লিখতে পারেন আমি অ্যাকাউন্টিং, এখানে বাংলা ইংরেজি যেটা খুশি আপনি লিখতে পারেন। আমি অ্যাকাউন্টিং নিয়ে 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 অনার্স পাস করেছি, শেষ। করেছি বানানটা, পাস বানানটা ঠিক থাকলে ঠিক আছে, না হলে চেঞ্জ করে নেবেন। দেখেন এখানে বানানটা ঠিক করেছি। ওকে, করেছি করেছি। ওকে, আহা এটা কি আসছে, 23 অনার্স, ঠিক আছে। অ্যাকাউন্টিং নিয়ে আমি অ্যাকাউন্টিং অনার্স পাস করেছি, এটুকু দিলাম। আর তো কিছু দেওয়ার দরকার নেই, হ্যাঁ। আর কোনো এডুকেশন অ্যাড করার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। স্কিলস চাইলে এখানে আপনি দিতে পারেন, স্কিলস চাইলেন আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন দিতে পারেন, গ্রাফিক ডিজাইন দিতে পারেন। পার্সেন্টেজ এখানে আসতে পারেন, কত পার্সেন্ট পারেন আপনি, ধরেন 99% পারেন, তাই না? এখানে আছে, এখান থেকে নিয়ে নিন, এখান থেকে নিয়ে নিন। এটাতে আপনি চিপে ধরে, এই যে চেপে ধরে থাকলে এটা অটো চলবে, এখানে লেখা যাচ্ছে না, আপনি এখানে ক্লিক করে ধরে 102% হয় না, 99% দিয়ে দিলাম। আর অ্যাড করার জন্য আর কিছু নাই, আর কোনো কিছু দরকার নাই। এরপরে দেখেন নিচে এসে যে সেভ প্রোফাইল, দেখেন আবার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে প্রোফাইল সাজাতে হয়। প্রথমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পরে সরাসরি ড্যাশবোর্ডে এরকম আসবেন, না হলে এই যে এখান থেকে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ড থেকে চলে আসবেন। আসার পরে বাম পাশে প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে ফিচার্ড ইমেজ থাকবে, সেটা আপনি এখানে দিতে পারেন।
প্রোফাইল ইমেজ এখন দেওয়ার মতো মনে হয় সুযোগ নেই, যার কারণে এটা বন্ধ করে দিয়েছে। ব্রাউজ করে দিলাম, এরপর নাম ঠিক করবেন, জব টাইটেল দিবেন। আপনি চাইলে গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, আপনি চাইলে ভিডিও এডিটর দিতে পারেন, আপনার যেটা মনে হচ্ছে। আপনি গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ডাটা এন্ট্রি অপারেটর, আপনি যেটা যেটা জানেন সেটা এখানে দিলেন। এরপরে প্রোফাইল ইওরে কিছু করবেন না, ক্যাটাগরিতে কন্টেন্ট রাইটিং দিতে পারেন, বা ডিজিটাল মার্কেট হিসাবে এখানে ধরেন অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি সেটা দিতে পারেন। ফ্রিল্যান্সার টাইপ, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার দিলেন, ইংলিশ যেটুকু জানেন সেটুকু দিলেন, লোকেশন বাংলাদেশ, ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন, ইমেল আগেতেই থাকবে, একটা ফোন নাম্বার দিবেন। এরপরে মিনিমাম পার আওয়ার রেট এটা চলে আসবে। যদি না আসে তাহলে আপনি অন্তত এখান থেকে দিতে পারেন। চাইলে আপনি 100 টাকা দেন বা 150 টাকা দেন, যাই দেন, কোনো সমস্যা নাই। মেইল জেন্ডার এখানে ক্লিক করলেই মেইল দেন, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন, এরপর ডেসক্রিপশন একটু লিখে দিলেন। এরপর নিচে এসে এইগুলোতে কোনো ছবি অ্যাড করার দরকার নাই, ঠিক আছে। গ্যালারি আর রিজিউমিতে কোনো ছবি অ্যাড করবেন না। এডুকেশনে এসে জাস্ট একটা ক্লিক করে একটা এডুকেশন দিবেন, মাস্টার্স পাস করেছেন বা ডিগ্রি পাস করেছেন বা অনার্স পাস করেছেন অথবা এসএসসি ইন্টার যাই পাস করেছেন সেটা লিখে আপনি এখানে ডেসক্রিপশন দিবেন যে আমি অমুক বিষয়ে এসএসসি পাস করেছি বা অমুক বিষয়ে অ্যাকাউন্টিং নিয়ে মাস্টার্স পাস করেছি, সেই বিষয়গুলো লিখে দিলেন। লেখার পরে নিচে চলে আসবেন, নিচে চলে আসে আর কোনো কিছু এখানে অ্যাড করার দরকার নেই, জাস্ট স্কিলসে এসে আপনি এখানে অ্যাড করে দিলেন যে আপনি গ্রাফিক ডিজাইন ভালো পারেন, দিয়ে দিলেন। ডিজিটাল মার্কেটিং ভালো পারেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলেন, অথবা অন্য কিছু যেটা আছে সেটা দিয়ে আপনি এখানে পার্সেন্টেজটা 100 বলে 100, 80 হলে 80, 70 হলে 70, এইভাবে এখান থেকে চেপে ধরে দিয়ে দিবেন। ওকে, কম বেশি করে দেওয়ার পরে জাস্ট নিচে চলে আসবেন, এরপর সেভ প্রোফাইলে দিয়ে দিবেন। জাস্ট ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। দেখেন একটু সেভ হয়ে গেছে। এখন দেখেন এই যে আমার এখানে প্রোফাইল ইমেজে এটা চলে আসছে, আমার ছবিটা চলে আসছে না, সুন্দর দেখেন চলে আসছে কিন্তু, তাই না? ওকে ফাইন, আপনি চাইলে এখানে লোগো দিতে পারেন। আমি যদি এখানে লোগো দিই তাহলে এখানে লোগোটা আসবে। আচ্ছা, আমি একটা লোগো দিয়ে দেখাই, সবচেয়ে ভালো হয় এখানে লোগো দিই। জাস্ট এই লোগোটা আমি এখানে দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। আর নিচে গিয়ে এই যে নিচে এই যে গ্যালারিতে এইখানে আপনি চাইলে ব্রাউজ করে আপনার ফিচার্ড ইমেজটা দিতে পারেন, তাহলে দুটোই দেওয়া হয়ে গেল। তাহলে কি হলো, শুরুতে আপনারা দিলেন লোগোটা, শুরুতে যেটা থাকবে ফিচার্ড ইমেজে এখানে লোগোটা দিলেন, আর নিচে যে চেয়েছে ইমেজ গুলো যেখানে আমরা দেখালাম একটু আগে, এই যে এখানে যে নিচে আসার পরে যে গ্যালারির নিচে যে ইমেজটা থাকবে সেটা রিজিউম দেওয়ার দরকার নেই, শুধু গ্যালারি ব্রাউজ করে আপনার ওই ফিচার্ড ইমেজটা এখানে দিয়ে দেওয়ার পরে একদম নিচে চলে গিয়ে সেই প্রোফাইল করে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে দুটো ইমেজে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এতে কি হবে, প্রোফাইলে দেখেন লোগোটা চলে আসছে আর এখানে ইমেজটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? ওকে ফাইন, এই ছিল মোটামুটি প্রোফাইল সাজানো কাজ। এর চেয়ে বেশি আর সাজানো কোনো কিছুর দরকার নেই। এইটুকু হয়ে গেলে আমরা কি করব, আমরা এখন যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো, সুতরাং আমাকে একটা গিগ দিতে হবে। গিগ মানে সার্ভিস, আমি যে কাজগুলো পারি সেগুলো দিতে হবে। তাহলে চলুন গিগটা কোথা থেকে পাবলিশ করতে হয় বা কোথায় থেকে গিগ আপনি পাবলিশ করবেন, ক্রিয়েট করবেন, সেই বিষয়গুলো থেকে। প্রথমে আমরা এরকম অ্যাকাউন্টে লগ ইন করবো, লগ ইন করার পরে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড আসার পরে যে বাম পাশে দেখেন এখানে আসবেন, বাম পাশে নিচে আসবেন, ওই যে ড্যাশবোর্ড প্রোফাইল ওই যে অপশন মেনুগুলো আছে এখান থেকে নিচে যেতে যেতে দেখবেন সাবমিট সার্ভিস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, সাবমিট সার্ভিস। জাস্ট ক্লিক করলাম, সাবমিট সার্ভিস। আসার পরে এখানে দেখেন পোস্ট এ নিউ সার্ভিস, ঠিক আছে, অর্থাৎ আমি একটা গিগ তৈরি করবো। এখন বলছে যে টাইটেল, টাইটেল কি হতে পারে, আমি এখানে যে কোনো টাইটেল দিতে পারবো, আমি যে কাজগুলো জানি সেগুলো দিয়ে দিব। আর ধরুন আমি এখানে গ্রাফিক ডিজাইন হিসাবে দিলাম, গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা। আমি যেহেতু ক্যানভা দিয়ে কাজ শিখেছি ক্যানভা লিখলাম। ক্যাটাগরি এটা, ক্যাটাগরি এখানে দেখেন ক্যাটাগরিতে ক্লিক করলে অনেকগুলো এই যে গ্রাফিক ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন দিয়ে দেন। ডেলিভারি টাইম সর্বনিম্ন 2 দিন আছে, এখানে ক্লিক করলে পাবেন, 2 দিন দিয়ে দিবেন। রেসপন্স টাইম 1 ঘন্টার ভিতরে, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন, জাস্ট সিলেক্ট করে ওকে দিবেন। সার্ভিস প্রাইস, এটার সার্ভিসের একটা প্রাইস আছে, সেই প্রাইসটা কোথায় পাবেন, যখন আপনারা আইকরিতে আসবেন, আইকরি.com, আইকরি.com এখানে তারা দিয়ে রেখেছে, যদি না দিয়ে থাকে গ্রুপে জিজ্ঞেস করলেই হবে গ্রাফিক ডিজাইনের সার্ভিসটার প্রাইস কত। এটার দাম হবে 50 টাকা, আপনারা জাস্ট এখানে লিখবেন 50, এটা লিখে আর কিছু করবেন না। এটা বাংলায় লেখার দরকার নেই, এটা ইংরেজিতে লিখবেন। 50 টাকা হলে 50, 100 হলে 100, 100 হলে 100,
75 হলে 75, এইভাবে ইংরেজিতে লিখবেন। এর আগে পিছে কোনো কিছু দিবেন না, বাংলায় লিখবেন না, ইংরেজিতে লিখবেন। টাকার চিহ্ন, টাকা কোনো কিছু লিখবেন না, জাস্ট যে ভ্যালুটা হবে, প্রাইসটা হবে, সেটা লিখবেন। ইংলিশ লেভেল এগুলো আমরা আগেই দিয়েছি। ফ্লুয়েন্ট, আমি যেটা ভালো পারি এই জন্য দিলাম ফ্লুয়েন্ট। আপনি চাইলে আপনি যতটুকু ইংরেজি জানেন ততটুকু দিবেন, এর বাইরে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, আপনি লিখবেন বাংলাতে আমি। বাংলা লিঙ্ক থেকে ফোন দিলে বললেন, আপনাদের একটু সময় নিচ্ছে, আমি একটু কল। ওকে, এখানে এসে আপনি লিখবেন যে আমি ক্যানভা দিয়ে খুব ভালো ডিজাইন করতে পারি, এইটুকু লিখলাম। আপনারা চাইলে আরো বেশি লিখতে পারেন, আপনারা আরো অনেক কিছু লিখে এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন বলছে এই যে ফিচার্ড ইমেজটা হবে, গ্যালারিতে কোনো ইমেজ দেওয়ার দরকার, একটা ফিচার্ড ইমেজ। হ্যাঁ, ফিচার্ড ইমেজটা কি হবে, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনে লিখেছি, তাহলে আমার এখানকার ইমেজটা এমন হবে যে ইমেজটা দেখলে বোঝা যাবে যে এখানে গ্রাফিক ডিজাইনের কাজ আমি পারি। ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? আমি আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট এটা করার জন্য আপনি ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে গিয়ে এর আগেও যে ফ্রি চার্ট ইমেজের যে সাইজ ছিল 850 টু 638, সেম একটা ডিজাইন নেবেন, নিয়ে আপনি একটা ফিচার ইমেজ তৈরি করবেন। এটা যদি আমার প্রোফাইলের ফিচার ইমেজ, এখানে না যাই, নতুন একটা পেজ নেই, অথবা নতুন করে আমি দেখাই, জাস্ট হোমে গেলাম, হয়ে যাওয়ার পরে ক্রিয়েট ডিজাইনে গেলাম। ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমি এখানে 850 ইন্টু 638 সাইজ দেওয়াই আছে, জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন করলাম। তারপরে আমি এখানে কি করব, এখানে এসে আমি আবার এই যে ডিজাইনে চলে যাব, তাই না? ডিজাইনে চলে গিয়ে এখানে একটা লিখবো, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন লিখবো। গ্রাফিক, বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে আগে থেকেই করা থাকে, জাস্ট আমরা ওগুলি কাস্টমাইজ করবো। গ্রাফিক ডিজাইন, DSIGN, গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক ডিজাইনার, যেটা লেখেন লিখে এখানে অনেকগুলো আপনি পাবেন। যেটা ফ্রি আছে আপনি ফ্রিতে নেবেন, অন্য কোনো কিছু নেওয়ার দরকার নেই। কারণ আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করছি, আমরা ফ্রিতে নিব, আমরা অত দামি বা টাকা দিয়ে কোনো কিছু কিনবো না, তাই না? তাহলে এমন কিছু দেখাবো যেটা থেকে বোঝা যায় যেটা গ্রাফিক ডিজাইনের কাজ। তাহলে আমরা এখান থেকে একটা বেছে নিই যেটা দেখে মনে হবে যে এটা গ্রাফিক ডিজাইনের কাজকে বোঝাচ্ছে, আমরা সেরকম একটা টেমপ্লেট নিয়ে নিব। ওকে, দেখা যাক কি হয়। আমি চাইলাম এই যে এটা নিলাম আমি। আহা, এটা মার্কেটিং বোঝাচ্ছে, সো এটা বাদ, এটা নিলাম না। অন্য কিছু দেখি, অন্য কিছু, অন্য কিছু, অন্য কিছু, অন্য কিছু, অন্য কিছু হচ্ছে না। তাহলে আরেকটা দেখি, আরেকটু ভালো করে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার দিই, ভালো লাগছে না একটাও। আমি এটাকে নিয়ে নিই। এই দেখেন এখানে সবকিছু লেখাই আছে, জাস্ট আমি এখানে একটু চেঞ্জ করে দিব। কন্ট্যাক্ট নাম্বারটা আমি চেঞ্জ করে দিব, 01534311934। আবার কন্ট্যাক্ট নাম্বার দিলাম, এনে লিখে দেবো কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি। এরপরে গ্রাফিক ডিজাইন, এখানে লিখে দেবো বাই ক্যানভা, আমি লিখে দিব আমি ক্যানভা দিয়ে করব, অন্য কোনো দিয়ে করব না। জাস্ট কোনো গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা দিলাম, এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যদি সম্ভব হয় ব্লু কালার করে দিলাম। আমি এটাকে একটু বড় করে দিই, যদি সম্ভব এটাকে মোটা করে দেওয়া হয় কিনা। আমি একটু অন্য একটা ফন্ট নেই, এখানে এসে জাস্ট এই জায়গায় ক্লিক করলে আমি একটা ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি সেটাকে একটু মোটা করে দিই, এই দেখেন বাই ক্যানভা মোটা হয়ে গেছে। আমি এরকম এটা ঠিক করলাম, এগুলো আমার দরকার নাই, সব চেঞ্জ করে দিলাম। আমি এটাকে একটু নিচে নিয়ে এসে সুন্দর করার জন্য, ওকে। আর এখানে যা আছে সব ঠিকঠাক, আর কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নিব। শেয়ার বাটনে গিয়ে ডাউনলোড করে নিই, নিয়ে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিব। ওকে ফাইন, ডাউনলোড করা হওয়ার পরে
আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাব। এই যে এখানে কিন্তু কাজ করেছি না, এই যে এখানে বর্ণনা লিখেছি, এরপর দেখেন ফিচার্ড ইমেজে চলে আসবো। ফিচার্ড ইমেজে এসে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে এই যে ছবিটা আছে এটাকে ওপেন করে দিব, জাস্ট এখানে ওপেন হয়ে গেল। আচ্ছা, এরপরে আর কোনো ছবি আমি দিব না, একটাই গ্যালারিতে কোনো ছবি দিব না। এরপরে যা কিছু আছে অ্যাড এক্সট্রা সার্ভিস, এটা কোনো কিছু দরকার নাই। এইখানে বোঝার একটা বিষয়, এইখানে এসে আমরা সেভ অ্যান্ড প্রিভিউ এই জায়গায় যাব। সেভ অ্যান্ড প্রিভিউ মানে কি, সেভ করে আমি দেখতে চাচ্ছি যে কোনো ভুল টুল আছে কিনা, সেজন্য আমি সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব। অনেকেই এইখানে ক্লিক করে শেষ করে, কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু শেষ নয়, আরো অসংখ্য কাজ আছে, আমরা দেখবো একটার পর একটা। আমরা এখন এসে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন। এরকম সাবমিট সার্ভিস কালো বক্সে লেখা থাকবে, এরপর এডিট সার্ভিস। এখন আমি একটু দেখে নিই, যদি দেখেছি আমার সব ঠিক আছে, ডেলিভারি টু ডেজ, ইংলিশ লেভেল ঠিক আছে, আমার এখানে নাম ঠিক আছে, হ্যাঁ এই লোকেশন ঠিক আছে, এখানে যা আছে সব ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি যদি এখানে সাবমিট সার্ভিসে দিয়ে দিই তাহলে হয়ে গেল। আর যদি মনে করেন না আমার এইখানে চেঞ্জ করা দরকার, তাহলে এডিট সার্ভিসে যদি আমি ক্লিক করি, তাহলে এটাকে আবার এডিট করার অপশন চলে আসবে। ঠিক আছে, প্রথম দিকে আপনারা শুরুতে একটু সাবধানে করবেন যাতে করে এডিট সার্ভিসে যাওয়ার দরকার না হয়। জাস্ট একটু সাবধানে করলে হয়ে যাবে, এডিট সার্ভিস করার আর কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, আমরা এখন কি করব, আমার যেহেতু এডিট করার এখন প্রয়োজন হয়, যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট সার্ভিস এই বাটনে ক্লিক করলে আমি এডিট করার সুযোগ পাবো। আর যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন না হয়, মনে করছেন আপনার ছবিটা ভালো লাগছে না, ছবিতে ভুল হয়েছে, হ্যাঁ দেখা যায় না, যদি ভুল টুল হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এডিট সার্ভিসে ক্লিক করে এডিট করে নেবেন। আর যদি মনে করেন ভুল হয় নাই, ঠিক ঠিক আছে, তাহলে আপনারা এইখানে এসে এই যে অবশ্যই 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 আপনি একটু খেয়াল করুন, প্রত্যেকে একটু দরকার লিখে নিন, এই সাবমিট সার্ভিস, সাবমিট সার্ভিস, সাবমিট এই সার্ভিস, এখানে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মেসেজটা, সার্ভিস সাবমিটেড সাকসেসফুলি, ইওর লিস্টিং উইল বি ভিজিবল ওয়ান্স অ্যাপ্রুভড, এই লেখাটা আসলে বুঝবেন যে আপনার গিগটা ঠিকঠাক ভাবে সাবমিট হয়েছে। হ্যাঁ, এখন আইকুরি কর্তৃপক্ষ যারা আছে তারা দেখবে, দেখার পরে যখন অ্যাপ্রুভ করবে তখন এটা আপনি আপনার প্রোফাইলে দেখতে পাবেন। ঠিক, বিষয়টা ক্লিয়ার? এই পর্যন্তই হচ্ছে আমাদের গিগ সার্ভিস করার অপশন। এরপরে অ্যাপ্রুভ করলে কি হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখে আপনাদের সবাইকে আনমিট করে দিচ্ছি। এই পর্যন্ত আমি যা দেখালাম সেটাতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারবেন। জাস্ট আপনারা মেসেজ করুন যে স্যার যে পর্যন্ত দেখিয়েছেন ক্লিয়ার, আর যদি ক্লিয়ার না হয় সেটা বলুন, এখানে মেসেজ করুন। আমি যে পর্যন্ত দেখিয়েছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা, কোনো সমস্যা থাকলে মেসেজ করুন। হ্যাঁ, ওকে ক্লিয়ার, ওকে ফাইন, সবাই ফাইন, ফাইন দেখতে পাচ্ছি, সবাই বলছেন জাস্ট বুঝেছি। ওকে, এখন এই যে গিগটা আমি দিলাম, এই গিগটা অ্যাপ্রুভ করবে আইকরি কর্তৃপক্ষ, তাই না? ঠিক আছে, এই অ্যাপ্রুভ করলে কোথায় দেখা যাবে সেটাও আমি একটু দেখিয়ে দিই। অ্যাপ্রুভ করে আমাদের স্যার যারা আছে তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, তারা চাইলে আমাকে অ্যাপ্রুভ করে দিবেন, অথবা আমরা একটু ওয়েট করি, দেখি। ইন দা মিনটাইম আমরা বিভিন্ন প্রশ্ন নেই, কারো কোনো সমস্যা থাকলে হ্যান্ড রেজ করলে তাদের সাথে কথা বলতে থাকি। আর এখানে স্যারদেরকে আমি অনুরোধ করি, ওনারা আমাকে কি করবে, এই গিগটা অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার আপনারা?
স্বর্ণা আপনাকে আনমিউট করে দিয়েছে, কথা বলেন স্বর্ণা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলতে থাকেন কি সমস্যা আমি দেখছি। হ্যাঁ, ওকে, বলতে থাকুন আপনি। স্যার আমার হচ্ছে ড্যাশবোর্ড আসতেছে না, এরপর প্রোফাইলটাও আসতেছে না। স্যার আমি আপনাকে এটা দিতেছি, মানে পর্যায়ক্রমে কিভাবে কিভাবে আমি এটা ইয়া করছি এটা একটু দিতেছি। আসসালামু আলাইকুম স্যার। স্বর্ণা, আপনি বুঝতে পেরেছেন আমার কথা? আপনি যেহেতু লগ ইন করতে পারতেছেন না, এর মানে কি আপনার এটা অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, এটা কে শেয়ার করেছেন? এটা কে শেয়ার করেছেন? স্যার আমি শেয়ার করছি এটা। হ্যাঁ, এটা এরকম আসছে, এখন ড্যাশবোর্ড আসতেছে না। এই যে উপরে মাথার মধ্যে ক্লিক করেন। স্যার ক্লিক করলেও এটা মানে আসে না। কি আসে? কি আসে? ক্লিক করেন, মাথার স্যার মধ্যে ক্লিক করেন। স্যার আমি আপনাকে হলো ইয়া দিছি, এটা স্ক্রিনশট পাঠাইছি, মানে ছবি পাঠাইছি। ওগুলা দেখে কোনো কিছু বোঝা যাবে না, এগুলো স্ক্রিনশট দেখে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনাকে ক্লিয়ারলি যেভাবে দেখেছি সেইভাবে করতে হবে। স্ক্রিনশট দেখে তো আমরা কিছু বুঝতে পারবো না। বুঝতে পেরেছেন? যদি তাহলে কি স্যার আমি স্ক্রিন শেয়ার করে, দেখান, স্ক্রিনশট করে দেখান। স্যার এটা কি শেয়ারে চাপ দিয়ে, স্ক্রিন শেয়ার কি জুমে চাপ দিব না স্ক্রিন ব্রডকাস্ট এটাতে চাপ দিব? কি ফোন আপনার? আইফোন 12। আইফোন থেকে শেয়ার করা খুবই কষ্ট ভাইয়া, এটা আমরা জানি না, আমরা অনেক চেষ্টা করেছি, হয় না। আপনি যদি চেষ্টা করে দেখেন, গতকালকে করেছিলেন, সেইভাবে যদি হয় করেন, আর না হলে তাহলে আপনাকে অন্যভাবে করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপু? আপনি অন্য কোনো ফোন কিনুন, স্যার আপনার কেন ওই আইফোন দিয়ে আপনাকে এই কাজ করতে হবে? অ্যান্ড্রয়েড ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়ে করুন। ঠিক আছে, আইফোন থেকে দেখেন, এই যে আপনি ব্রডকাস্ট দেখাচ্ছেন, কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, জি স্যার। এটা সমস্যা, আইফোনের এই হচ্ছে প্রবলেম। ঠিক আছে আপু, ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে এখন কি করব আমি? আপনি ল্যাপটপ দিয়ে করেন বা অন্য কিছু দিয়ে করেন, বা অন্য কারো যদি নর্মাল ফোন থাকে, বাংলাদেশি কোনো ফোন থাকে, সেটা দিয়ে করেন, সেটা দিয়ে ট্রাই করেন। ক্লিয়ার? অন্য কারো ফোন দিয়ে হবে স্যার? হবে না কেন? অন্য কোনো ফোন দিয়ে অবশ্যই যে মেইল যেটা আছে সেটা ঠিকঠাক ভাবে দিবেন, হবে। অবশ্যই হবে না কেন? ঠিক আছে, স্যার ঠিক আছে স্যার। ওকে। ওকে, এরপরে কে আছেন বলুন? এরপরে কে আছেন বলুন? স্বর্ণের পরে রুকসানা আছে, আপনাকে আনমিউট করে দিয়েছি। রুকসানা, আপনি কথা বলুন। রুকসানা, হ্যাঁ, রুকসানা বলুন, আপনাকে আনমিউট করে দিয়েছি। রুকসানা, রুকসানা, আপনারা ঘুমিয়ে থাকলে তো হবে না, ডাক দেওয়ার সাথে সাথে আপনারা আনমিউট করে দিয়ে সেখানে কথা বলবেন। রুকসানা, বুঝতে পেরেছেন? আপনাকে আনমিউট করে দিয়েছি। ফারহানা 590512, আপনাকে আনমিউট করে দিয়েছি। ফারহানা 0512, ফারহানা 590512, আপনাকে আনমিউট করে দেওয়া হচ্ছে। ফারহানা, কথা বলুন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন ফারহানা, বলুন। হ্যাঁ, কালকের ক্লাসটা যেহেতু করতে পারিনি, ওর কি ইয়েটা দেওয়া হবে স্যার, কি? ভিডিওটা, গতকালকের ক্লাসের ভিডিওটা? এটা তো সকাল সকালেই ভিডিও দেওয়া হয়ে গেছে, আপনি এতক্ষণে জিজ্ঞেস করতেছেন আপু দেওয়া হবে কিনা। এত সকালে আপনি তো নিশ্চয়ই গ্রুপে অ্যাক্টিভ থাকেন না, আপনি মনে হয় অ্যাক্টিভ থাকেন না, না তাই না না? স্যার, আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আমার তো সমস্যা ছিল ওই যে ইয়েটা নিয়ে, রেস্ট্রিকশনটা নিয়ে, যার কারণে কালকের ক্লাসটা আমি করতে পারিনি। আজকে গ্রুপে অবশ্যই আমি যুক্ত গ্রুপে হয়েছি, ক্লাস করেছি। ফারহানা হক আপনি? জি জি। ও, গ্রুপে দেওয়া হয়ে গেছে। আপুদের বলে যে আপু তো আমাদের যে প্যাসিভ ইনকাম চ্যানেল ভিডিওটা আছে না, ওইখানে দেওয়া হয়ে গেছে, আপনি ওখানে থেকে দেখে নিতে পারেন। ঠিক তো আছে, ওই অ্যাকাউন্টটা, ক্যানভার যে অ্যাকাউন্টটা, ওখানে কি বলা আছে তো স্যার? ক্যানভা অ্যাকাউন্ট কেন? প্যাসিভ ইনকাম ভিডিও চ্যানেল, আচ্ছা আচ্ছা। প্যাসিভ ইনকাম ভিডিও যে ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলেই আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। আর গতকালকের ভিডিওটা, দুইটা ভিডিও আছে, একটা মোবাইল দিয়ে আর একটা হচ্ছে ল্যাপটপ দিয়ে, ছোট ছোট ভিডিও, আপনি ওটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা জি স্যার।
ঠিক আছে, ওকে ওকে। জি স্যার। আর কোনো সমস্যা আপু? আয়েশা পারভিন বলুন তো, আয়েশা আপনি আনমিউট করে দিন। আয়েশা, আয়েশা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমি তো কালকে ওই জাইকুরিতে রেজিস্ট্রেশন করেছিলাম, তারপরে হুম। এখন মানে লগ ইন করার মানে লগ ইন করতেছি, লগ ইন করার মধ্যে লেখাইতেছে যে ইউজার নেম মানে রং ইউজার নেম ওর পাসওয়ার্ড এরকম লেখা লাগতেছে আর কি। ও, তাহলে আপনি কোথাও ভুল করেছেন। আমরা তো দেখিয়েছি বারবার যে সেম জিনিস দিতে হবে, যদি না দেন তাহলে একটা ঝামেলা। সেম ওগুলা অনেকবার খেয়াল করে দিলাম তো। এখন আচ্ছা, আমি পাসওয়ার্ডটার মধ্যে কোনো প্রবলেম আছে? পাসওয়ার্ডটা মানে প্রথমে আমি 11টা অক্ষর দিছি মানে ইংলিশে, আর একটা অক্ষর দিছি মানে ইয়ার কি 1 2 নাম্বারের। এটাতে কোনো না, প্রবলেম হবে? এখন যেটা পাসওয়ার্ড লেখা আপনি আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে করেছেন কিনা এটা। হাওড়ান হাওড়ান হ্যাঁ, প্রথমে বড় হাতের অক্ষর দিছি, তারপরে মনে হাওড়ান করেন যে প্রায় মানে 12টা অক্ষরের ইয়া দিছি আর কি, আবার 12টা অক্ষর। আয়েশা বলুন, আয়েশা বলুন। জি, আমি বলতেছি যে মানে পাসওয়ার্ডটা আর কি, পাসওয়ার্ডের ইয়াটা ওইটা না আমি মানে প্রথমে বড় হাতের অক্ষর দিছিলাম, ঠিক আছে, হুম। তারপরে 11টা অক্ষর মানে ইংলিশ লেটার দেওয়া হয়েছিল, আর একটা অক্ষর মানে নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে, এইটার কি একটা নাম্বার দেওয়া হয়েছে, এখানে হ্যাঁ, কোনো প্রবলেম ওইটা আছে? না, ওখানে কোনো প্রবলেম থাকবে ওইটা যে ওইটা আপনি সেভ করে রাখবেন এবং ওইটাই দিয়েই লগ ইন করার চেষ্টা করবেন, তাহলেই হবে। আচ্ছা, আমরা তো মানে সবকিছুই ঠিক আছে, তারপরে এখন কি আমি কি মানে নতুন স্ক্রিন করে শেয়ার করে রেজিস্ট্রেশন দেখান। করবো? না কেন আপনি আর পারবেন না? নতুন করে রেজিস্ট্রেশন আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করে দেখান, স্ক্রিন শেয়ার পারমিশন দেওয়া আছে, হ্যাঁ? হুম, ঠিক আছে, জি, স্ক্রিন শেয়ার করুন, দেখি আমরা কি আসে হ্যাঁ, আপনার। আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে না? না, আমি কিছু দেখতে পাচ্ছি না। হুম, ঠিক আছে, এখন দেখা আমার যাচ্ছে, এখানে হ্যাঁ। আপনি লগ ইন করেন। হ্যাঁ, এই যে আমি লগ ইনে দিচ্ছি, হ্যাঁ। লগ ইনে যান। টাইপ করেন কেন? এই কারণে আমি কিন্তু কালকে বারবার বলছি আপনাদের যে মেল যখন টাইপ করতে যাবেন এটা কোনো না কোনো ভাবে ভুল হবে। আচ্ছা, মেলটা আমি কপি করে এনে বসাবেন, হ্যাঁ। আচ্ছা আমি এটা মানে ওই যে কপিটা আছে না, কপিটা কিভাবে লিংক কপিটা আনা হয় আমি এটা বুঝতে পারি না, ঠিক আছে। মেলে ঢুকে ওই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলের উপর ক্লিক করলে ওখানে এই মেইলটা দেখায়, ওখান থেকে কপি করে রাখবেন, ঠিক আছে। মানে কপি তো ঠিক আছে, কপি করে রাখছি, এখন এখানে বসাবো কিভাবে? এখন এই মেইল ঠিক আছে কিনা এটা আগে বলেন। এখানে জাস্ট হ্যাঁ, হ্যাঁ, চিপে এটা ধরে ঠিক আছে। পেস্ট করলে হবে, তখন পেস্ট করার অপশন আসবে। আপনি চাপ দিয়ে ধরলে এখানে পেস্ট করার অপশন আসবে, তখন আপনি পেস্ট করে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা কি ইয়া করবো, শো করবো? পাসওয়ার্ড শো করবেন কেন? আপনি এটা বন্ধ করে রাখেন, চোখ তো বন্ধই আছে, আপনি দিতে থাকেন, কেউ দেখবে না। আচ্ছা, এই যে এরকম আসছে। এই দেখেন, গিভ ইউর রাইট ইমেল এন্ড পাসওয়ার্ড, ঠিক আছে। ইমেল যেটা দিচ্ছেন এটা রং, পাসওয়ার্ড যেটা দিচ্ছেন এটা রং, দুইটার যে কোনো একটা রং আছে, যার কারণে এটা ভুল বলতেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে মানে আমার ইউজার নেম বলতে কি, এখানে তো ইউজার নেম নাই, যেটা ইমেল আছে ওইটা, আর পাসওয়ার্ডটা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পাসওয়ার্ডটা এই যে ইমেলের জায়গায় ইমেল দিচ্ছেন, আর ইমেল ঠিক আছে কিনা আর তো পাসওয়ার্ড ঠিক আছে কিনা, এটা তো সিস্টেম বলতেছে যে কোনো একটা ভুল আছে, হ্যাঁ। হয় আপনি পাসওয়ার্ড ভুল আছে, না হলে ইমেইল ভুল আছে, দুইটার যে কোনো একটা ভুল এখন আছে, আমি ঠিক করে দিতে হবে। আচ্ছা, এখন আমি কি করব, এখন কি লগ ইনটা কি বারে ইয়ে করবো, নাকি আবার প্রথম থেকে রেজিস্ট্রেশন করব? রেজিস্ট্রেশন তো করতে পারবেন না, আর একবার করেছেন না, এটাই শেষ, হ্যাঁ। ঠিক আছে, এটা গ্রুপে এই স্ক্রিনশটটা নেবেন, এই স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে দেন। আপনি যে গ্রুপে আছেন না, ওই হ্যাঁ, গ্রুপে হ্যাঁ, দিয়ে জিজ্ঞেস করেন আমাদের এই অবস্থা দেখাচ্ছে, একটু কাইন্ডলি সহযোগিতা করার জন্য বলা হলো, তারা আপনাকে ঠিকঠাক করে দিবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপু? আচ্ছা, ওকে, আচ্ছা, আপনি ঠিক আছে। স্ক্রিনশটটা বন্ধ করে দেন। আচ্ছা, স্যার। ওকে, আচ্ছা।
আচ্ছা, এরপরে আয়েশা গেল, এরপর তানজিলা খাতুন আছেন, বলুন, আপনাকে আনমিউট করে দিচ্ছি আপু। তানজিলা খাতুন, হ্যাঁ, তানজিলা। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। স্যার। আমি দুপুরের দিক আইকনিতে রেজিস্ট্রেশন করেছি, তো এখনো মনে হয় অ্যাপ্রুভাল হয় নাই। তা আমি জানতে চাচ্ছি আমাদের গিগটা সাবমিট করার সময় আছে কতক্ষণ? গিগ গিগ কালকের দিনের মধ্যে সাবমিট করবেন। গিগ কালকের মধ্যে সাবমিট করলেই হবে? হুম। তাহলে আজকে রাতে আর কোনো ক্লাস হবে না? আজকে রাত্রে কোনো ক্লাস নেই। ঠিক আছে, যারা এখানে দেখতেছেন, আমি যে গিগ দেখালাম, গিগ সাবমিট করে দেখালাম, এরকম করে 3টা গিগ দিবেন, হ্যাঁ, 3টা গিগ দিবেন, ঠিক আছে। তিনটা গিগ কি কি দিব? আপনি তো একটা দেখাইলেন তো। আরো 3টা দিবেন, গ্রুপে দিয়ে দিবে, হ্যাঁ। আরেকটা গিগ দিবেন, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা, আর একটা হচ্ছে ভিডিওস। ঠিক আছে, 3টা গিগ দিবেন, বুঝতে পেরেছেন আপনারা? এভাবে 3টা গিগ দিবেন। আচ্ছা, এরপরে কি আছেন বলুন, কার কি সমস্যা? শেষ হয়ে গেছে, বন্ধও করে না, কি যে একটা অবস্থা। জান্নাতুল ফেরদৌস, কথা বলুন, হ্যাঁ? জান্নাতুল ফেরদৌস, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমার হচ্ছে যে লগ ইন হচ্ছে না এই, আর আমি ওই ফ্রিল্যান্সার ফর্মটাও ফিল আপ করতে পারি নাই, মানে এটা তো লগ ইন হচ্ছে না। কি দেখায়? আমি সকাল লগ ইন হচ্ছে, ওই যে রং দেখায় না এমনিতে। আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার। হুম। স্যার স্যার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করা যায় না? হ্যাঁ করতেছি যান। শেয়ার হ্যাঁ করবেন? যাচ্ছে। এই যে স্যার এটা আসছে। কি আসছে? এই যে দেখেন, এটা অ্যাপ্রুভ হয় নাই, এতে লেখা আছে আপু, একটু পরে দেখেন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ টু বি কনফার্মড বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটর বিফোর ইউ ক্যান লগ ইন। এটা আপনার এখনো অ্যাপ্রুভ হয় নাই, যার কারণে লগ ইন করতে পারতেছেন না, বুঝতে পেরেছেন আপু? ক্লিয়ার? জি, তো এখন অ্যাপ্রুভ কিভাবে হবে বুঝবো? ভিডিওটা দেখেছেন আপনি? হ্যাঁ ভিডিও আমি দেখছি, আমি কি মেসেজেও কি কথা বলা আছে? বলছি। কি বলা আছে? ওই যে অ্যাপ্রুভ হইলে উপরে একটা চিহ্ন আসবে। হ্যাঁ, অ্যাপ্রুভ কে দিবে? এখন অ্যাপ্রুভটা হয়েছে তো আইকন থেকে দিবে না? হ্যাঁ, ওনারা আইকরি দিলে, অ্যাপ্রুভ দিলে, তখন আপনি এটা লগ ইন করতে পারবেন, ঠিক আছে আপু? বুঝতে পেরেছেন? তো এখন যে স্যার লগইন ছাড়া তো আমি আপনার পরবর্তী স্টেপের কাজগুলো করতে পারবো না, তো হ্যাঁ, কখন ওনারা দিবে? ওনারা অ্যাপ্রুভ করে দিবে। আমরা তো বলছি কালকে ভিডিওতে যে 72 ঘন্টা ওয়েট করতে হবে। আপনি যদি সাথে সাথে দিতে পারেন, ওনারা যখন ঢুকে আপনাকে অ্যাপ্রুভ করে দেয়, সবকিছু ঠিকঠাক থাকলে চেক ব্যাক করে ওনারা ঠিক করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। আর যদি কোথাও কোনো ভুল থাকে, মেইল বা অন্য কিছু, সেগুলো ভুল থাকলে সেটা এরকম তারা অ্যাপ্রুভ করবে না, বুঝতে পেরেছেন? আপনি দেখেন যে আগে ও, আবার মেইলটা ঠিকভাবে দিয়েছেন কিনা, যে মেইলটা আপনি ফর্মে দিয়েছিলেন সেটা ঠিক আছে কিনা। এটা যদি ঠিকঠাক থাকে, ওয়েট করেন, আসরের নামাজের পরে অনেক সময় তারা অ্যাপ্রুভ দেয়, সেক্ষেত্রে আপনাকে হয়তো অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে আপু? জি আমি সকালে করছি তো, ওই মেসেজে ম্যাডাম আপুর সাথে কথা বলছি, বলে যে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অপেক্ষা করুন, ওয়েট করুন, ওনারা করে দিবে, যদি কোনো ভুল না থাকে আর কি, বুঝতে পেরেছেন আপু? ঠিক আছে। জি জি। আচ্ছা, এরপরে কি আছেন? এরপরে আছেন জাকিয়া সুলতানা, বলুন। জাকিয়া সুলতানা, আপনাকে এর আগে 2-3 বার ডাকা হয়েছিল, আপনার খবর ছিল না, হ্যাঁ। বলুন জাকিয়া, আপনাকে আনমিউট করে দিয়েছে, কথা বলুন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন।
জি স্যার, কালকে আমি স্যার ইয়ে করেছি, ওই যে ফর্ম ফিল আপ করেছি, তো ওইটা এখনো হয়নি। আর স্যার 3টা গিগের কথা কি বলেছেন যেটা সাজাতে হবে? একটা গিগ যেভাবে দেখালাম না, এইভাবে একটা দিবেন, আর বাকি 3টা আরো 2টা দিবেন, মোট 3টা গিগ দিবেন। হ্যাঁ, একই প্রসেসে করবো আর একই নাম দিয়েই করবো? একই নাম কেন হবে, আলাদা আলাদা হবে। আমার গ্রুপে আমাদের মেয়ে যারা সাপোর্ট টিম আছে ওরা বলে দিবে। হ্যাঁ, ঠিক আছে, আমিও স্যার দেখি ওখানে দিয়ে দিতে পারি কিনা, তাহলে আপনাদের হয়ে যাবে। আর স্যার আমার মেল থেকে কপি হয় না, আমার যে মেলে যায়, মেলে যে আমার ইয়েটা আছে ওটা আমি কপি করে আনতে পারি না, তো বিধায় এটা আমাকে টাইপ এটা করে তো দিতে আপনাকে হবে। এটা তো আপনাকে শিখতে হবে, কপি করা শিখতে হবে। ইউটিউবের ভিডিও দেখেন, দেখে দেখে না শিখুন। স্যার, কপি করতে পারি কিন্তু আমার ওটা প্রেস দিয়ে যে কপি, ওটা হয়ই না। ইউটিউবের ভিডিও দেখে দেখে চেষ্টা করেন, দেখবেন হয়ে যাবে। হয়তো আপনি ভুল প্রসেসে করতেছেন, যার কারণে হচ্ছে না, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আর স্যার এরকম আপনি ডেসক্রিপশনে বাংলা লেখা লিখেছেন, আমারটা বাংলা বাংলা অপশন। ইংরেজি যেটা খুশি আপনি লেখেন। বাংলা লিখতে হলে বাংলা কিবোর্ড থাকতে হবে আপনার মোবাইল বা ল্যাপটপে। বাংলা থাকলে তাহলে আপনি এটা টাইপ করতে পারবেন, বাংলা যদি না থাকে তাহলে তো টাইপ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন? বাংলিশ মানে ইয়েতে লিখতে পারবো, যেমন আমি দিয়ে এ এম আই এভাবে লেখেন, লিখতে? অসুবিধা নেই, লেখেন। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা, এরপরে আছেন আমাদের সাথে আর কে আছেন? তিন্নি। তিন্নি বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ওই যে করি ওই ফর্মটা পূরণ করছি, তারপরে অ্যাপ্রুভ হয়েছে ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন যে একটা ফর্ম আছে না স্যার, ওইটা রেজিস্টার স্যার, ডিটেলস। ওইটা জি ফ্রিল্যান্সার ডিটেলস ফর্ম, ওইটা স্যার পূরণ করতেছি কিন্তু ড্যাশবোর্ডটা স্যার খুঁজে পাচ্ছি না। এখানে আইকরি.কম লিখে সার্চ দিচ্ছি, দক্ষতা অনুযায়ী আপনার কাজটি দাখিল করুন, এ পর্যন্ত আসছে। ও 3 ডটেও স্যার খুঁজতেছি, পাচ্ছি না। লগইন আইকরি কিভাবে ওখানে খুঁজে গেছেন পাবো? কি জন্য, কি কারণে ওখানে গেছেন কি জন্য? স্যার ওই যে আইকরি প্রোফাইল লিংকটা খুঁজে পাওয়ার জন্য। লগ ইন করলে তো প্রোফাইলে পাবেন, কালকে তো দেখাই দিচ্ছে এটা। স্যার লগ পাচ্ছি ইন না। আপনি দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখেন, দেখি কেন পান না। স্যার শেয়ার করতেছি। Share. স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? না, এখন হচ্ছে না। স্যার আপনি একটু মুখে বলে দেন, কোথায় পেতে পারি? শেয়ারটা করতে পারতেছি না মুখে এখনো। বলা যাবে না, আপনি দেখেন, আপনি না দেখালে হবে না এগুলো, শুধু শুধু মুখে বললে হয় না। মুখে তো আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি, কই আপনারা কি পারছেন? স্যার তো তাহলে আবার মুখে কেন বলতেছেন? আচ্ছা স্যার, তাহলে চেষ্টা ভিডিও করি করে দেখি। দেখিয়ে দিয়েছি, সেটা পারতেছেন না, আর বলতেছেন মুখে বললে হয়ে যাবে, এটা হলো? বলেন। স্যার এটা পারবেন না। আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিন শেয়ার কেন শিখেন নাই এতদিনে? এগুলো শিখতে হবে। শেয়ার আপনারা কেন শিখেন না রে বাবা? কাজ করতে নামছেন, ভয় পেলে হবে? 10টা শিখবেন, একটা জায়গায় স্যার 10টা এখানে শিখবেন। স্যার স্ক্রিন শেয়ার দিচ্ছি, কিন্তু এখানে আপনাদের গ্রুপে যারা যারা আছে সবারটাই চলে আসছে কি এখানে। গ্রুপের সবাই চলে ওই আসছে? যে সবার স্যার আইডিটা ছবিগুলা চলে আসছে, ওই কিন্তু আপনারটা আসতেছে না ওইটা। আমারটা আসা দরকার কি? আপনার স্ক্রিন দেখা গেলেই তো হয়েছে। আপনি এখানে আপনি শেয়ারেই যান নাই, আপনি স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় বলেন? স্যার এই যে শেয়ার স্ক্রিনে আছে কোথায় শেয়ার স্ক্রিন? কিসের শেয়ার স্যার, স্ক্রিন? ওই যে ওইখানে তীরের মতো একটা লেখা আছে না স্যার, শেয়ার। কিসের সেটা? এটা কোথায়? এটা গুগলে না কিসে? স্যার জুমে? গুগলে না, কোন আমি ওই যে জায়গায়? স্যার জুমেই। হ্যাঁ, জুমে আপনার মোবাইলে টাচ স্ক্রিনে টাচ করেন। টাচ করছেন? জি স্যার পাচ্ছি না, সরি স্যার। আপনার মোবাইলের টাচ প্যাড যেটা আছে এটার মধ্যে টাচ করেন, আপনার আঙ্গুল দিয়ে টাচ করেন। টাচ করছি, নিচে কি আসছে? হচ্ছে স্যার আসতেছে না, ওখানে সবার ছবি এসে পড়ছে। সরি স্যার। আর আপনি যদি শেয়ার করতে না পারেন, আমি বলে দিচ্ছি সেটাও পারতেছেন না, তাহলে কি হবে বলেন? আপনার মোবাইলের টাচ প্যাড একটা টাচ করবেন আঙ্গুল দিয়ে, সেটা পারতেছেন না, তাহলে হবে কি করে? স্যার ওইখানে আপনার ঝামেলা হয়ে গেছে।
তো সেইটা ওই যদি যে হয়ে যায় আমি কিছু করতে পারবো বলেন তো? না স্যার, এই জন্য আমি সরি বলতেছি স্যার, সমস্যা ওকে, নেই। তাহলে ঠিক আছে, তাহলে আরেকজনের সুযোগ দেন। ওকে, আচ্ছা, এরপরে মাহমুদা আছেন। মাহমুদা বলুন তো কি সমস্যা? মাহমুদা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলুন আপু, কি সমস্যা? জি স্যার, আমি তো অ্যাকাউন্ট খোলার জন্য করছিলাম, কিন্তু অলরেডি ওইটা মানে সাকসেস দেখাইছে, কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? কোনো এসএমএস আসবে না, নাকি? এসএমএস আসবে না। এসএমএস আপনার মেইলে, হয়তো মেইল একটা আসতে পারে, অথবা আপনি যখন আবার লগ ইন করতে যাবেন তখন আপনি ওই ড্যাশবোর্ডটা দেখতে পাবেন, তাইলে হয়ে যাবে। ড্যাশবোর্ডটা দেখতে পাবো, জি। জি স্যার, ওকে। আপনি চেষ্টা করে দেখুন। আবার যদি ওই যে আগের মতোই দেখায় যে পারমিশন দিতে হবে, কেউ অ্যাপ্রুভ করতে হবে, এরকম যদি দেখায়, তার মানে হচ্ছে আপনি এখনো অ্যাপ্রুভ হন নাই। ঠিক আছে, বুঝতে পারছেন আপু? জি স্যার, ঠিক ওকে আছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আপনি আবার ট্রাই করুন, দেখেন কি হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, জি এরপরে স্যার। কার কি প্রবলেম আছে একটু বলুন, তার কারো কোনো সমস্যা আছে কিনা? এরপরে আর কারো কোনো সমস্যা আছে কিনা বলুন তো। আমি হাত তোলা কাউকে দেখতে পাচ্ছি না এখানে। মাহমুদের সাথে কথা হয়েছে। এরপরে শাহনাজ স্বপ্না। স্বপ্না, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলুন তো আপু, শাহনাজ স্বপ্না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দুইটা ডিভাইস দিয়ে কথা বলতেছেন, একটা বন্ধ করেন। হুম, একটা বন্ধ করেন আপু, অথবা সাউন্ড কমাই দেন। কমাইছেন আপু? আসসালামু আলাইকুম স্যার, আমারটা হচ্ছে ওই যে হুম, আইকরিতে ইউজার পাসওয়ার্ড দিয়ে মানে আমি করছি, কিন্তু হুম। এটা এখন লগ ইন করলে ওটা বললে যে আপনার মানে ওই মেসেজটা আসে, আমার এটা অ্যাপ্রুভ করে নাই, মানে এখন তাহলে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ যদি না এটা করে তো তাহলে আপনাকে একটু কখন ওয়েট করতে করবে? হবে, যে না, একটু ওয়েট করতে হবে, আপনাকে অ্যাপ্রুভ করে দেখতে দিবে। হ্যাঁ, পারতেছি না আইকন। সাইডে লগ ইন করে। আপনার কথা শেষ? আপনার কথা আরো আছে আপু? যিনি কথা বলতেছেন ওনার কি আরো প্রশ্ন আছে আপনার, নাকি শেষ হয়েছে? জি, শেষ হয়েছে, আমার হ্যাঁ, সাউন্ডটা আপনাকে শুরু তাহলে হচ্ছে অপেক্ষা না। করতে হবে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করুন, ওনারা পারমিশন করে দিবে। আসরের নামাজের পরে আবার একটু ট্রাই করুন 6টার মধ্যে, তখন দেখেন আপনার এটা অ্যাপ্রুভ হয় কিনা। ঠিক আছে আপু? জি, আমি কালকে রাতেই করেছি, কালকে রাতে আমার কি দেখায় আপনি রেজিস্ট্রেশন ওখানে, হয়েছে, কি কিন্তু দেখায়, আমার দেখায় এটা কি? হয় নাই, মানে লগ ইনটা অ্যাপ্রুভ আপনি এখনো কি, করেনি, না লগ ইন এসব, করতে আপনি কি, পারতেছি না। আপনি কি পুরো টাকা দিয়েছিলেন? আর আমি আজকে ক্লাসে প্রথম থেকে ছিলাম না, প্রথমে কি মানে অন্য কিছু মানে কিছু শেখানো হয়েছে কিনা, আমি তো আমি অন্য একটা যেটা ক্লাস। জিজ্ঞেস করে আপনি সেটা বলুন। আপনি তো মনে হয় হয় শুনতে পাচ্ছেন না, অথবা যে কোনো কিছু প্রবলেম আছে। আমি বলছি, আপনি কি পুরো টাকা দিয়েছিলেন নাইকুরিতে? জি জি, পুরো টাকা দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে। আর আপনি যদি ওই রেজিস্ট্রেশন করার সময় যে মেইলটা দিয়েছেন, সেই মেইলটা দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আর যদি কোনো চেঞ্জ থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে গ্রুপে কথা বলতে হবে যে আমি এটা আজকে সকালবেলা এই মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, সাবমিট করেছি। হ্যাঁ, এবং সাবমিট করার পর যে মেসেজটা আছে সেটা যদি স্ক্রিনশট দিয়ে দেখেন, তাহলে ওনারা আপনাকে সহযোগিতা করবে। ঠিক আছে আপু, ক্লিয়ার? জি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি, ঠিক বুঝতে আছে। পারছি। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছেন তাহমিনা নাজনীন আপু, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলুন। হ্যাঁ, তাহমিনা নাজনীন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। স্যার, আমি আজকে ফর্ম ফিল আপটা করেছি, কনফার্ম করেছি, কিন্তু আজকে যেটা করতে বলেছেন যে ফিচার আর প্রোফাইলের ব্যাপারটা, আমি তো অ্যাকচুয়ালি অতটা এক্সপার্ট না। আমি কি আমার মতো করে চেষ্টা করে ওটা সাবমিট করলে হবে? আমরা যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে হুবহু করে দেখা দিবেন, শেষ। হ্যাঁ, ঠিক আছে আপু। যেমন নিজের মতো গ্রাফিক করে। ডিজাইনের কথা বলেছেন, ওই ব্যাপারে তো আমি আসলে কিছু জানি না, যেহেতু আমি নিউ কেন, আপনি কামার। ক্যানভা দিয়ে যে 11 দিনের ক্লাস করেন নাই আপনি? জি জি, ওটা করেছি। তো তাহলে কি, ও- আপনি তাহলে এই 11 দিনে ওইটা কি দি শিখলেন? আচ্ছা, তাহলে ওইটাই দিয়ে দিব। তো এটাই তো। মানে ঠিক এত আছে। ভালো পারি না আর কি ক্যানভা দিয়ে। আরে বাবা, ভালো পারলে তো আপনারা এক্সপার্টই হইতেন। ভালো পারেন না দেখে তো শেখানো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো আচ্ছা, পারলে। ঠিক আছে স্যার, তাইলে আমি আমার মতো করে একটা করে দিচ্ছি। তবে আপনারা আজকে ভিডিওটা একটু দিয়ে দিয়ে।
ভিডিওটা পাবেন আসরের নামাজের পরে পাবেন, এখন না। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আচ্ছা ঠিক আছে, আর থ্যাংক ইউ স্যার। ভিডিওটা আসসালামু যেভাবে দেওয়া হচ্ছে সেটাতে 3টা গিগ দিবেন সবাই, 3টা করে গিগ দিবেন সবাই, ইনশাল্লাহ দেখা যাক কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা ওকে, করছি। ঠিক ওকে, আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসসালামু যারা আলাইকুম। আছেন আমি আপনাদের সবাইকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা আছেন আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। আমরা যে গিগটা দিয়েছিলাম, আমরা যে গিগটা করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখছেন আমার সাথে এতক্ষণ, এই পর্যন্ত এসেছে, তাই না? যেরকম একটা মেসেজ ছিল, সার্ভিস সাবমিটেড সাকসেসফুলি, ইওর লিস্টিং উইল বি ভিজিবল ওয়ান্স অ্যাপ্রুভ। অর্থাৎ এটা যেহেতু এগুলো আইকরিতে যায়, আইকরি কর্তৃপক্ষ যখন এটাকে অ্যাপ্রুভ করে দেয় তখন আমি এটা আসলে দেখতে পাবো। এখন আমি ওনাদেরকে বলেছিলাম, দেখা যাক অ্যাপ্রুভ করে দিয়েছে না। আমি এই অবস্থায় ছিলাম, আমি জাস্ট আমার অ্যাকাউন্টে রিফ্রেশ করছি, রিফ্রেশ কন্টিনিউ করে দিলাম, রিফ্রেশ করি, দেখি কি দেখায়। হ্যাঁ, এই যে দেখেন, এরপরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সার্ভিস লিস্টেড সাকসেসফুলি, টু ভিউ ইউর লিস্টিং ক্লিক হেয়ার। দেখেছেন সবাই যারা আছেন? ক্লিয়ার? দেখেন, যখন অ্যাপ্রুভ হবে তখন এইরকম দেখা আসবে, সার্ভিস লিস্টেড সাকসেসফুলি, টু ভিউ ইউর লিস্টিং ক্লিক হেয়ার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ওর গিগটা এখানে দেখা যাবে। ঠিক আছে, জাস্ট যদি কোনো সমস্যা হয় তো দেখলে যে অনেক হাই কোয়ালিটি করে টাকা। বুঝতে পেরেছেন? আমি যখন এখানে ক্লিক করবো তখন আমার গিগটা দেখতে পাবো। হ্যাঁ, টোটাল গিগটা আমি দেখতে পাবো। এই যে দেখেন কিভাবে দেখাচ্ছে, আমি একটু আগে আপনাদের সামনেই কিন্তু এটা করেছি, তাই না? আমাদের সামনেই এটা করা হয়েছে, সবকিছু আপনারা দেখুন এখানে কিরকম দেখাচ্ছে। ঠিক আছে, যখন আমি আপনার গিগটা দেখার জন্য ক্লিক করলাম, দেখেন গ্রাফিক ডিজাইন বাই কানভা আমি এইভাবে দিয়েছিলাম। এই দেখেন, এই ছবিটা আমি ফিচার ইমেজ হিসেবে দিয়েছিলাম। এই যে রেট দিয়েছিলাম 100 টাকা, এটা রেট না, রেট নিচে আসে, সার্ভিসের রেট থাকবে এখানে 50 টাকা রেট থাকে। এইগুলো দেখেন, এই রিভিউ টিভিউ আছে, এগুলো এগুলো কিছু না। এই যে দেখেন পুরোপুরি দেখাচ্ছে, অর্থাৎ আপনার গিগটা ঠিকঠাক ভাবে পাবলিশ হয়েছে। বাই নাও 50 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, 50 টাকা প্রাইস, 50 টাকা। ঠিক আছে, সবকিছু দেখাচ্ছে এখানে। হ্যাঁ, ওকে, ফাইন, বুঝতে পেরেছেন? ঠিক ক্লিয়ার? তাহলে অ্যাপ্রুভ হলে এরকম ভাবে দেখতে পাবেন। এছাড়া যদি এরকম দেখতে না পান, সেক্ষেত্রে আপনার কি করবেন, আপনার লগ ইন করবেন, লগ ইন করে ড্যাশবোর্ডে আসবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখেন, ড্যাশবোর্ডের নিচে এই যে বাম দিকে মাই সার্ভিসে ক্লিক করবেন, মাই সার্ভিস। ঠিক আছে, মাই সার্ভিসে আসবেন। মাই সার্ভিসে আসলে এটাই যে পাবলিশ দেখাবে। হ্যাঁ, আর যদি পাবলিশ করা না থাকে তাহলে এখানে প্রিভিউ লেখাটা চলে আসবে। হ্যাঁ, যদি অ্যাপ্রুভ না করে, অ্যাপ্রুভ করলে পাবলিশ লেখাটা থাকবে, আর যদি অ্যাপ্রুভ না করা থাকে তাহলে এটা প্রিভিউ লেখা থাকবে, প্রিভিউ। হ্যাঁ, বা পেন্ডিং লেখা, প্রিভিউ উঠবে না, পেন্ডিং লেখা উঠবে। ঠিক আছে, এখানে পেন্ডিং লেখা উঠবে। ওকে, ক্লিয়ার? এখানে পেন্ডিং লেখা উঠলে বুঝবেন যে আপনার সার্ভিসটা ঠিকভাবে সাবমিট করেছেন, এটা একটা অ্যাপ্রুভের দরকার হবে। আর যদি এখানে পাবলিশ লেখা থাকে উঠে, তাহলে বুঝবেন যে আপনার সার্ভিসটা ঠিকভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত ছিল আপনাদের ভিডিও, আজকে ক্লাসের ভিডিও, কিভাবে গিগ করতে হয়, কিভাবে গিগ সাবমিট করতে হয়, কিভাবে গিগ অনুমোদন দিলে কিভাবে দেখা যায়, সব বিষয়গুলো কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে যদি পাবলিশ থাকে, লগ ইন করার পরে যদি মাই সার্ভিস আসার পর যদি দেখেন পাবলিশ, এর মানে আপনার এটা অনুমোদন হয়েছে। আর যদি পেন্ডিং লেখা থাকে তাহলে মনে করবেন গিগটা সাবমিট হয়েছে ঠিকঠাকভাবে, এখন অনুমোদন দিতে হবে। আর যদি সেভ অ্যান্ড প্রিভিউ লেখা ওঠে তাহলে মনে করবেন আপনার গিগটা ঠিকভাবে সাবমিট হয় নাই, আপনাকে আবার নতুন করে এটা সাবমিট করতে হবে। ক্লিয়ার? সব 3টা বিষয় কিন্তু আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে তারপরে আপনারা কিন্তু বাকি প্রশ্নগুলো করবেন ইয়েতে। ওকে, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আর কি 3টা গিগ কি কি দিবেন আমি আপনাদেরকে দরকার হলে ইয়েতে লিখে দিই, আপনার স্লাইডের ভিতরে লিখে দিই, আপনারা সেই স্লাইডটা দেখে নিন। এখানে দেখেন আমি একটা ব্লাঙ্ক স্লাইড নিচ্ছি, সেই স্লাইডে লিখে দিচ্ছি গিগটা কি কি হবে, সেটা আমি লিখে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আহ একটু লাইনে থাকুন আপনারা সবাই, আমি আপনাদের বাকি 3টা গিগ কি কি হবে সেটা লিখে দিচ্ছি। কি কি শিরোনামে হবে, একটা টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে লিখলাম 1 নাম্বারটা হবে গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা, এটা একটা হবে। ঠিক আছে, এটা একটা হবে, এটার প্রাইস। এরপরে হবে ভিআইডিও, ভিডিও ভিউজ, ভিআইডব্লিউ ভিডিও ভিউজ। আরেকটা হচ্ছে কন্টেন্ট রিডিং, কন্টেন্ট রিডিং। ঠিক আছে, আমি সবকিছু লিখে দিলাম, আশা করি আপনারা
বিষয়টা খেয়াল করবেন সুন্দরভাবে। যদি খেয়াল করতে না পান, তিনটা টাইটেল লিখে দিলাম। কি কি টাইটেল হবে এখানে দিয়ে দিলাম। আপনারা এই টাইটেল গুলো ব্যবহার করে 3টা গিগ সাবমিট করবেন। যেমন প্রথমটার আমি দেখিয়েছি, প্রথমটার টাইটেল কি হবে, আর একটু বড় করে দিই, আলাদা আলাদা করে দিই, তাহলে বুঝতে পারবেন। গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা, এটা একটা গিগ হবে। এটার প্রাইস দিবেন কত টাকা? এটার প্রাইস দিবেন 50। দ্বিতীয়টার প্রাইস দিবেন, এটারও 50 মনে হয়। তৃতীয়টার প্রাইস দিবেন, এটারও 50 আমার জানা মতে, এই 50। ঠিক আছে। টাইটেল দিবেন গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা। পরেরটা যেমন গিগ বানাবেন, টাইটেল দিবেন ভিডিও ভিউজ, এটা ভিডিও ভিউজ অ্যান্ড কমেন্টস, অ্যান্ড সি ইউর ডোমেন নেম ইন দিস কমেন্টস। ভিডিও ভিউজ অ্যান্ড শেয়ার, না সরি, কমেন্টস না দিয়ে শেয়ার দিই। ভিডিও ভিউজ অ্যান্ড শেয়ার, কন্টেন্ট রিডিং অ্যান্ড শেয়ার, কন্টেন্ট রিডিং অ্যান্ড শেয়ার। ঠিক আছে, এই হবে শিরোনাম বা টাইটেল। বাকি অন্যান্য যা কিছু আছে সব সেম থাকবে, কোনো সমস্যা নেই। প্রাইসগুলো 50 টাকাই থাকবে। দিয়ে আপনারা আরো টোটাল মোট 3টা গিগ সাবমিট করবেন। যারা পারেন ভিডিওটা দেখে দেখে এই মোট 3টা গিগ সাবমিট করবেন। তাহলে টোটাল গিগ কটা হলো? 3টা। একটা আমি দেখিয়ে দিলাম, আর একটা আপনারা গিগ সাবমিট করবেন। নিজেরা, আর বাকি দুটো নিজেরা করবেন। তাহলে বাংলায়ও লিখে দিচ্ছি, মোট 3টা গিগ সাবমিট করতে হবে। ওকে, আমি এটা উপরে উঠে দিচ্ছি। মোট 3টা গিগ সাবমিট, সহ হবে। আমি এটা ঠিক করে দিই, সাবমিট করতে হবে। তাহলে ক্লিয়ার? আমি এটা আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যারা পারেন জুমের চ্যাট বক্স থেকে নিয়ে নেন। এটা স্ক্রিনশটও নিতে পারেন চাইলে আপনারা, স্ক্রিনশটও নিতে পারেন। ঠিক আছে, সবাই গ্রুপ থেকে পেয়ে যাবেন এখানে। আর দ্বিতীয় হচ্ছে যে আমি আপনাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। আপনার গ্রুপ নাম্বার কত? 12 নম্বর গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকেও পেয়ে যাবেন, অথবা গ্রুপে আমাদের যারা সাপোর্ট টিমের আপুরা রয়েছে তাদেরকেও যদি আপনারা বলেন, ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ, আশা করি। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, বাস। ওকে, ফাইন। মোট 3টা গিগ সাবমিট করতে হবে। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা 50 টাকা, দ্বিতীয়টা হচ্ছে ভিডিও ভিউস অ্যান্ড শেয়ার 50 টাকা, তৃতীয়টা হচ্ছে কন্টেন্ট রিডিং অ্যান্ড শেয়ার 50 টাকা। এই 3টা গিগ আপাতত সাবমিট করবেন। এর বাইরে যদি আর কেউ অন্য কোনো কাজ জানেন, সেটা আপনি ওইভাবে আপনার গিগ সাবমিট করবেন, কোনো সমস্যা নাই। এই গিগগুলো সাবমিট করার পরে অ্যাপ্রুভ হয়ে গেলে বাস, কাজ দেওয়া শুরু করবে তারা। তাই যত দ্রুত আপনারা গিগ রেডি করে সাবমিট করবেন, ততই আপনারা কিন্তু দ্রুত কাজগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা সবাই বিষয়গুলো বিস্তারিত বুঝেছেন, জেনেছেন, এবং কিছুক্ষণ পরে ভিডিওটা দিলে সেইটা দেখে আপনারা দেখে তারপরে আপনারা গিগ তৈরি করে সাবমিট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা আর ক্লাস লম্বা করব না, স্টপ রেকর্ডিং করে দিই। রেকর্ডিং যেটা ছিল, রেকর্ডটাকে স্টপ করে দিচ্ছি।